মাছের মাথা দিয়ে এই রেসিপিটি করলে ভাত একটু বেশি রান্না করতে হবে, কারণ এই রেসিপিটি দিয়ে যে কেউ অনায়াসে 1 প্লেট ভাত বেশি খেয়ে নেবে। তার আগে আপনাদের বাংলাদেশ বাজার দর সম্পর্কে কিছু বলি চলুন। একদিনে এই বাংলাদেশের বাজার দর যে হারে কমতেছে, মনে হচ্ছে না আর কেউ মাছ কিনতে গেলে কিংবা মাংস কিনতে গেলে তার পকেটে টাকা হিসাব করতে হবে না। বাজারে গেলে মাংসের দিকে আর তাকিয়ে থাকতে হবে না যে কিনতে পারবো না, আবার কবে কিনবো কবে খাবো এরকম হবে না। কিংবা কারোর ইলিশ মাছ কিনা দেখেও কারো তাকিয়ে থাকতে হবে না। যারা একদমই নির্ময়ের মানুষ, দিন আনে দিন খায়, তারা একবেলা হলেও মাছ মাংস খেতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এভাবে চলতে থাকলে বাঙালি আগেও যেভাবে মাছ মাংস খেয়েছে এখনো তা খেতে পারবে। ছাত্ররা যেহেতু দেশটা স্বাধীন করতে পারছে, তো অবশ্যই বাংলাদেশের একটা ভালো কিছু হবে আগামীতে ইনশাল্লাহ। বাঙালিদের মতো না হওয়ার একটা অন্যতম কারণ হলো হিংসা। আমরা অন্যের ভালো দেখতে পারি না, অন্যের ভালো দেখলে আমাদের হিংসা হয়। আমরা ভাবি যে ওর কেন ভালো হবে, কিভাবে করা যাবে, ছোট করা যাবে, কাকে কিভাবে তাল লাগানো যাবে, আমরা সেই তালেই থাকি বাঙালিরা। এর জন্য মূলত বাঙালিদের উন্নতি হতে চায় না। তো যাই হোক, ছাত্র সমাজ যেহেতু দেশটা হাতে নিয়েছে, অবশ্যই সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। যাই হোক, এই কথাগুলো মনের ভিতরে ছিল, এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগার কথাগুলো। অনেক কথাই বলে ফেললাম, তো চলেন মূল রেসিপিতে চলে যাই। তো আমি আজকে যে রেসিপিটি রান্না করতেছি, তো ওটার জন্য একটা মাছের মাথা লাগবে, আর লাগবে কচু গাছ। মানে কচু গাছ তো অবশ্যই চিনেন, তো এই কচু গাছগুলো লাগবে। কচু না আর কি। তো যাই হোক, নিচের কচুর যে কাঠটা থাকে ওটাকে বলে কচু, আর যে উপরের ইগুলা থাকে ডাটার মতো ওগুলাকে গাছ, আর উপরেরটা তো পাতা সবাই জানি। তো যাই হোক, ওগুলা দিয়ে আমি আজকে মাছের মাথা ভর্তা বানাবো। তো অবশ্যই এর জন্য আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাটাকে আমি ভালোভাবে ধুয়ে ভেজে নিয়েছি। ওগুলোকে ভালোভাবে কেটে দেন গরম পানির মধ্যে একটু সিদ্ধ করে নিলাম। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারছেন। যাই হোক, তারপর আমি একটা কড়াই সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। এর ভিতরে আমি কয়েকটা জিরা আর তেজপাতা দিয়ে দেন, এর ভিতরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এর ভিতরে রসুন পেঁয়াজ মরিচ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর দেন এর ভিতরে মশলা দিয়ে দিব। এখানে আমি আগে থেকে বেটে রাখা মাছের জন্য মশলাটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেন কষিয়ে এর ভিতরে মাছের মাথার কচুর গাছগুলোকে দিয়ে, সিদ্ধ করা কচুর গাছগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব, নেড়েচেড়ে কষিয়ে নিব আর কি। আচ্ছা, আপনাদের এলাকায় এটাকে কি বলে, মানে যে কচুর গাছটাকে কি বলে, কচুর ডাটাকে কি বলে? আমাদের ওইদিকে কচুর ডাটা বা কচুর ঢাইগে বলে। তো আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেক জায়গায় এটাকে ঢাইগেও বলে। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য পরিমাণে গরম পানি এড করে দিব। তো অবশ্যই কিন্তু গরম পানি দেওয়ার ট্রাই করবেন, না হলে দেখা যায় অনেক কচু গাছ কিন্তু গলা চুলকায়, তো অনেকগুলো আবার চুলকায় না। তো যাই হোক, আমি এখানে গরম পানি ইউজ করেছি। কচু রান্না করার আরেকটা টিপস বলে দিই আপনাদের। কচু রান্না করার অবশ্যই গরম পানি ইউজ করার ট্রাই করবেন, আর একটু লেবু ইউজ করবেন, তাহলে দেখবেন আর কখনোই গলা ধরবে না, গলা চুলকাবে না। পানি দেওয়ার পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে নাড়তে হবে। আবারও বলছি, অবশ্যই ধৈর্য সহকারে না হলে দেখা যাবে যে নিচে পোড়া যাবে। পোড়া গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, মানে পোড়া পোড়া একটা স্মেল আসবে। তো যাই হোক, তো যখন পানিটা হালকা শুকিয়ে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা চাউলের গুঁড়ো দিয়ে দিব। মানে চাউলটাকে ভেজে দেন ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করে উপর দিয়ে কিছু চাউলের গুঁড়া দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।